হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ক্লিক করে দেখতে আসার জন্য। আজকে আমরা ইংলিশ স্পোকেনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রিপোজিশন। আমরা গত লেসনে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। আজকে প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস নিতে যাচ্ছি। আজকে প্রিপোজিশন আমরা আলোচনা করব। এই প্রিপোজিশনটা অন্য কোথাও আলোচনা করবেন, শুধুমাত্র ভার্বের সাথে আলোচনা করব। ভার্বের সাথে কেন প্রিপোজিশন ব্যবহার করা হয়? আমরা জানি যে প্রিপোজিশন ইউজ হয় নাউন এবং প্রোনাউনের পূর্বে। তাহলে প্রিপোজিশন কেন ভার্বের পূর্বে ব্যবহৃত হয়, এবং ভার্বের পূর্বে ব্যবহৃত হলে সেই ভার্বটাকে আমরা কি নামে ডাকি, এবং কেন ভার্বের সাথে ব্যবহার করলে সেটা নাউন হয়ে যায়, এবং কি জন্য নাউন হয়, কেনই বা নাউন আমরা কেন এটা ভার্ব থাকে না, এটা নাউনে রূপান্তরিত হয়ে যায় কী কারণে, সেই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা ভার্বের যে দুটি রূপ আছে, আমরা সাধারণত ইংলিশ স্পোকেন করতে গেলে যে দুটি রূপ আমরা আলোচনায় আনি, সেটা হলো বি ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব কাকে বলে, ডু ভার্ব কাকে বলে, এবং প্রিপোজিশনের সাথে এই বি ভার্ব এবং ডু ভার্বের কিছু ইউজেশন দেখব। আশা করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে অনেকটা আগায় যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করি। আমরা প্রিপোজিশন জেনেছি, যে প্রিপোজিশন সংজ্ঞা জেনেছি। আমরা প্রিপোজিশন সাথে ভার্ব ইউজ করলে সেটা নাউন হয়ে যায়। আমরা কি প্রিপোজিশনের সাথে ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহার পূর্বে আমরা যে দুটি ভার্বের সাথে সচরাচর আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেটা হলো বি ভার্ব এবং ডু ভার্ব। আমরা প্রথমে বি ভার্ব এবং ডু ভার্বের ডেফিনেশন জানার চেষ্টা করব। ওকে, বি ভার্ব হলো এমন একটি ভার্ব যে ভার্ব কোনো সেন্টেন্সে ব্যবহৃত হলে সেই সেন্টেন্সের মধ্যে কোনো কাজ করা বোঝায় না, সেটা সেই সেন্টেন্সটি দ্বারা হওয়া বা থাকা বোঝায়। বি ভার্ব যে সকল সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেই সকল সেন্টেন্সের লাস্টের অর্থটি হয় হওয়া বা থাকা। ওকে, বি ভার্ব হিসেবে আমরা যে সকল ভার্ব ব্যবহার করে থাকি, বি ভার্বের যে কয়েকটি রূপ রয়েছে, সেই কয়েকটি রূপ আমরা এখানে আপনাদের সাথে লিখছি। ভার্বের রূপগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি, বিং অ্যান্ড বিন। বি ভার্বের এই কয়েকটি রূপ সচরাচর আমরা ব্যবহার করে থাকি। বি ভার্বের যে রূপ, সেই রূপটি প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে যেভাবে ব্যবহার হয়, সেটা হলো প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর ব্যবহার হয়, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার ব্যবহার করা হয়। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আর বি ব্যবহার করা হয় মোডাল যতগুলো ভার্ব আছে, সেই সকল ভার্বের ক্ষেত্রে বি ব্যবহার করা হয়, আর এগুলো কন্টিনিউয়াস। পারফেক্ট। এইগুলো হলো, এই কয়েকটি রূপ হলো বি ভার্বে ব্যবহৃত হয়। এই বি ভার্ব দ্বারা আমরা কি বুঝি? হওয়া বা থাকা, অথবা থাকা। এই বি ভার্ব যে সকল সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেই সকল সেন্টেন্সের অর্থ হওয়া বা থাকা হয়ে থাকে। আমরা ডু ভার্ব কাকে বলবো? ডু ভার্ব হলো যে ভার্ব দ্বারা ওই সেন্টেন্সে কোনো কাজ করা বোঝায়, সেই ভার্বটাই হলো ডু ভার্ব। ভার্ব হলো ক্রিয়া বা প্রতিক্রিয়া। যেমন আমি নড়াচড়া করছি, খাওয়া দাওয়া, চলাফেরা, কথা বলা, দৌড়ানো, ঝাঁপানো, গোসল দেওয়া, সব কিছু হলো কাজ। এই কাজটাকেই বলা হয় ডু ভার্ব। ডু ভার্ব হিসেবে অনেক কিছু ব্যবহৃত হয়। ডু ভার্ব হিসেবে আমরা মানে এই বি ভার্ব বাদে যত ভার্ব আছে, সব ভার্বকেই ডু ভার্ব বলা হয়। যেমন ডু ভার্বের কিছু রূপ আছে: ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম। এরকমভাবে বলতে পারি সেন্ট, সেন্ট,
সেন্ট, গেট, গট, গটেন। এই সকল ভার্ব হলো বি ভার্ব, ডু ভার্ব। এই ডু ভার্বগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি। সো আমরা ডু ভার্বের ক্ষেত্রে আমাদের ডু ডু ভার্বের যে ডেফিনেশন সেটা আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। সো এখন আমরা জানি, এই যে আমরা এখানে মুছে দিচ্ছি, সো এই যে আমরা ভার্বগুলো ব্যবহার করে থাকি, এই যে ডু ভার্ব ব্যবহার করে থাকি, এই ডু ভার্বের অর্থ আমরা ক্রিয়া মানে কোন ক্রিয়া আছে, আমরা ক্রিয়া হয়তো আস্তে ক্রিয়া হতে পারে, দ্রুত ক্রিয়া হতে পারে। হ্যাঁ, আমাদের এক একজনের কর্মক্ষমতা একই রকম, কেউ খুব দ্রুত কাজ করে, কেউ আস্তে কাজ করে। হ্যাঁ, সো কেউ স্লো মোশন, কেউ স্পিডি মোশন। ওকে, সো এই যে ডু ভার্বগুলো ব্যবহার করে থাকি, সো এই ভার্বের যে ভার্ব মানে ক্রিয়া, এই ক্রিয়া কিন্তু নির্দিষ্ট না। যেমন আমরা এই ক্রিয়াগুলা আমরা বলতে গেলে আমরা বলি যে সে, এখন আমরা জানি যে ডু মানে করা, করা, এই ডু মানে করা। এই করাটা কিন্তু এই স্থির থাকতেছে না, এই করাটা হয়ে যাচ্ছে করি, করে, করিতে ছিল, করেছিল, করবে, করেছিল, করতে পারে, করা উচিত। এভাবে আমরা বলতে পারি গো, যাওয়া। এই যাওয়াটা কিন্তু স্থির থাকতেছে না, এই যাওয়াটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যাই, যায়, যাবে, গিয়েছিল, যাইতেছিল, যেতে পারে, যেতে পারতো, যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত, আমি যেতাম। এরকম ধরনের এই ডু ভার্বেরগুলা অর্থ বিভিন্ন সময় চেঞ্জ হয়। যাই, যায়, গিয়েছিল, যাইবে, যাইতে পারে, যাইতে পারতো, যাওয়া উচিত। সো এক এক সেন্টেন্সে এক এক ধরনের অর্থ আসে। এই কারণে এই যে ভার্বের যে বিভিন্ন রূপ আছে, এই রূপের পরিবর্তন হচ্ছে, এই রূপের পরিবর্তনকেই আমরা ক্রিয়া, এই ক্রিয়াটা এক একটা ক্ষেত্রে এক এক রকমভাবে মানে রূপ প্রকাশ করে। এই রূপটা, এই করা রূপটা কিন্তু নির্দিষ্ট না। আমরা যখন ভার্ব হিসেবে আমরা কোনো সেন্টেন্স মেকিং করতে যাব, তখন এই করা রূপটা কিন্তু মানে স্থির না, এটা হলো চলমান। আমরা করা, করে, করিতেছে, করিবে, করতে পারে, করা উচিত, অবশ্যই করবে, করতাম, হ্যাঁ, করা প্রয়োজন। এই যে এই করা শব্দটা কিন্তু বা যাওয়া শব্দটা কিন্তু মানে পরিবর্তনশীল, মানে এর রূপটা স্থির না। এর রূপ স্থির না, স্থির নয় জন্যই এটা ভার্ব এবং এটাকে অ্যাকশন ভার্ব বলে। সো এখন আমরা যখন, আমি মুছে দিচ্ছি, এখন যখন আমরা ভার্বের সাথে, যেমন ডু, এই যে ডু ভার্ব, এই ডু ভার্বকে আমরা নাউনে রূপান্তরিত করব কিভাবে? ডু ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশন আনতে হয়, তখন এর সাথে আইনজে যুক্ত করতে হয়। আইনজে যুক্ত করলে সেটা নাউন হয়ে যায়। ডুইং, এটার অর্থ হলো করিয়া বা করার। সো আমরা লিখতে পারি গো প্লাস আইএনজি, এর অর্থ হলো গোয়িং। যাইয়া বা যাওয়ার, এটা নাউন হয়ে গেল। দেখেন, এই ডু অর্থ আমরা জানি করা, করে, করিতেছে, করেছে,
ছিল, করিবে, করিতেছিল। দেখেন এই ডু এটা বিভিন্ন অ্যাকশনটা বিভিন্ন রকম এবং ভাষাগত অনেক চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা গো, যাওয়া, যায়, গিয়ে, ছিল, যাইবে, যাইতে পারে, এরকম এরকম অনেক ধরনের অর্থ তৈরি করা যায়। কিন্তু এর সাথে যখন আইনজি যুক্ত করা হয় তখন এর অর্থটা মানে স্থির হয়ে যায়। যখন করিয়া বা করার, যাইয়া বা যাওয়ার, সো এটা হলো স্থির করে দিল। এই স্থির করাটাকেই বলা হয় এই স্থির যখন হয়ে যাবে তখন সেটা হলো নাউন হয়ে যাবে। আমরা আমরা গত লেসনে জেনেছি প্রিপোজিশনের প্রথম ক্লাসে, যে ক্লাসটার দৈর্ঘ্য প্রায় 40 মিনিটের বেশি, সেই লেসনটাতে আমরা নাউনের সংজ্ঞা জেনেছি। নাউন হলো এমন একটা জিনিস যার একটা নির্দিষ্ট রূপ আছে, যে রূপটা চেঞ্জ করা যায় না, যার একটা অবস্থান আছে যাকে নির্দিষ্ট করে ডাকা যায়। সো এই ডুইং, এই করিয়ে বা করার, এটার এই রূপ আর কখনো চেঞ্জ হচ্ছে না। যখন ডুর সাথে আইন যে যুক্ত করা হয়েছে তখন এইটার অর্থ মানে নির্দিষ্ট হয়ে গেছে, যা আর পরিবর্তন হচ্ছে না। ওকে, এই ভার্বের মতন এরকম বিভিন্ন নামে আর তাকে ডাকা লাগতেছে না। এই একটা নামে ডাকলেই তাকে চিনে যাচ্ছে। সো এই একটা নামে যার রূপটাকে নির্দিষ্ট করে ডাকা যায়, যার রূপের পরিবর্তন নাই, সেটাকেই নাউন বলা হয়। সো এটাকে আমরা নাউন না বলে আমরা তো অ্যাডজেক্টিভ বলতে পারতাম। কেন অ্যাডজেক্টিভ বললাম না? অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো গুণ, দোষ গুণ। সো নাউনের কোনো দোষ গুণ ধরে, এই করিয়া বা করার কোনো নাউনের দোষ গুণ ধরতেছে না, যার কারণে এটাকে আমরা নাউন বলতে পারি। এটা ভার্বও বলতে পারি না, কারণ ভার্বের বিভিন্ন রূপের পরিবর্তন হয়। অ্যাডজেক্টিভ বিভিন্ন গুণ প্রকাশ করে, নাউনের বিভিন্ন ধরনের গুণ, দোষ গুণ প্রকাশ করে। এই কারণে এই করিয়া বা করা এটা অ্যাডজেক্টিভ হচ্ছে না, কারণ এটা দ্বারা কোনো নাউনের দোষ গুণ প্রকাশ পাচ্ছে না। সো আর এটা আমরা অ্যাডভার্বও বলতে পারি না, কারণ এই অ্যাডভার্ব হলো সেটা জিনিস যেটা হলো ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। কিন্তু এই করিয়া বা করার দ্বারা কোনো অ্যাডভার্বকেও বোঝাচ্ছে না। ওকে, সো আমরা তো প্রিপোজিশন ব্যবহার করবই, এই কারণে এটা তো প্রিপোজিশনও বোঝাচ্ছে না। এই কারণে এই ডু মানে কোনো অ্যাকশন ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা আর ভার্ব থাকে না, সেটাকে বলা হয় নাউন। এই নাউনটাকে আমরা একটা স্পেসিফিক নামে ডাকি, সেটাকে বলা হয় ভার্বাল নাউন। মানে ভার্বের সাথে যুক্ত হয়ে যে নাউন গঠিত হয় সেটাকেই ভার্বাল নাউন বলে থাকে। সো এভাবে আমরা যে বি ব্যবহার করছি, এই বির সাথে আমরা যখন আইএনজি যুক্ত করব, বি প্লাস আইএনজি, তখন হয়ে যাবে বিং। এটা হলো নাউন হয়ে যাবে। এর অর্থ হবে হইয়া বা থাকিয়া। আমরা উদাহরণ দিতে পারি। আমরা এখন কিছু উদাহরণে চলে যাচ্ছি। কিছু উদাহরণ ব্যবহার করলে আপনাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি আপনাদের এই ইনফরমেশনটা অবশ্যই কাজে লাগবে এবং জীবনে অনেক ক্ষেত্রে আপনাদের এটা ব্যবহার করতে পারবেন, এবং সারা জীবন আপনাদের এই থিওরিটা মনে রাখলে সারা জীবন আপনাদের যে কোনো সেন্টেন্স মেকিং করতে গেলে আপনাদের সহজ হয়ে যাবে। ওকে, সো আমরা লিখতে পারি যে গেটিং স্যালারি, I will give money। টাকা পাইয়া, স্যালারি পাইয়া, বেতন পাইয়া আমি তোমাকে টাকা ফেরত দেব। I will give back বা get back। I will get back money। ওকে, সো এইভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। গাড়ি চালাইয়া আমি তোমার সাথে দেখা করব। এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি।
সো এখন আমরা বিং দিয়ে বি ভার্ব দিয়ে ব্যবহার করি। বিং এ গুড ম্যান, ভালো মানুষ হইয়া আই ওয়ান্ট টু লিড মাই লাইফ, ভালো মানুষ হয়ে আমি আমার জীবনকে পরিচালনা করতে চাই। ওকে, এখন এর সাথে বিভিন্ন ধরনের প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি। সো বিভিন্ন ধরনের প্রিপজিশন যেমন আফটার, বিফোর, বাই, উইদাউট, উইথ, এরকম ধরনের যত প্রিপজিশন আছে এর সাথে ভার্ব প্লাস আইএনজি। সো আমরা কি বলতে পারি? আফটার ডুইং, আফটার ডুইং, আফটার ডুইং দ্য ওয়ার্ক। সো কাজটি করার পর, বিফোর ডুইং, বিফোর ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার পূর্বে, বাই ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার দ্বারা, উইদাউট ডুইং, উইদাউট ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করা ছাড়া, উইথ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করা সাথে। এভাবে আমরা বলতে পারি আফটার ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার পর, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব, বা আই উইল গেট ব্যাক মাই হোম, আমি আমার বাসায় ফেরত আসবো। বিফোর ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার পূর্বে, আওয়ার 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 ম্যানেজার উইল নট অ্যালাউ টু গো হোম, আমার ম্যানেজার আমাকে বাড়িতে যেতে দিবে না, অনুমতি দিবে না। এভাবে আমরা বাই ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার দ্বারা, আই উইল গেট প্রমোশন, কাজটি করার দ্বারা আমি প্রমোশন পাবো। ওকে, এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সো হোপফুলি আমরা রিক্যাপ করি। আমরা বি ভার্ব এবং ডু ভার্বের সংজ্ঞা জানার চেষ্টা করছি। বি ভার্ব হলো এমন একটি ভার্ব যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় না, সেই ভার্ব দ্বারা হওয়া বা থাকা বোঝায়। এবং ডু ভার্ব যে ভার্ব দ্বারা সেন্টেন্সে, সে ডু ভার্ব দ্বারা যে সেন্টেন্স মেকিং হয় সেই সেন্টেন্স দ্বারা কোনো কাজ করা বোঝায়। সো আর আমরা প্রিপজিশন জানার চেষ্টা করছি। বি ভার্ব বা ডু ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা আর ভার্ব থাকে না, সেটা নাউনে রূপান্তরিত হয়ে যায়, সেটাকে ভার্বাল নাউন বলা হয়। এখন ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যায় তখন তার অর্থ একটা নির্দিষ্ট অর্থের মধ্যে রূপান্তরিত হয়ে যায়। চাইলে তার অর্থ অনেক অর্থের মধ্যে পরিবর্তন করা যায় না, যার একটা নির্দিষ্ট রূপ তৈরি হয়ে যায়, যার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা নাউনে রূপান্তরিত হয়ে যায়। ওকে, আর আরেকটা কথা মনে রাখবেন, বি ভার্বের সাথে কখনো ডু ভার্ব ব্যবহৃত হবে না। সো এটা হলো অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব। সো ডু ভার্বে আমরা যে ডু ভার্ব হিসেবে আমরা যে ভার্বগুলো, ডু ভার্ব যখন আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সে, তখন আসলে তিনটা টেন্সে আমরা ব্যবহার করে থাকি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো প্রেজেন্ট টেন্সে ডু, পাস্ট টেন্সে ডিড এবং ফিউচার টেন্সে ডু। সো এইভাবে গো, ওয়েন, গো, গিভ, গ্যাভ, গিভেন। সো এই যে তিনটা টেন্স আছে, এই তিনটা টেন্সের যে এই যে অ্যাকশন ভার্বের যে ডু ভার্বের যে রূপ, এই তিনটা রূপ কখনো বি ভার্বের সাথে ব্যবহৃত হবে না। আমরা বলতে পারবো না যে আই অ্যাম ডু, আমরা কখনো বলতে পারবো না আই অ্যাম ডু, বা কখনো বলতে পারবো না আই ওয়াজ ডু, বা কখনো বলতে পারবো না আই উইল বি ডু। ওকে, সো এই কারণে আমরা একটা জিনিস মনে রাখবেন, অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্মের যে রূপগুলো আছে এই রূপগুলোর সাথে কখনো বি ভার্ব ব্যবহৃত হবে না। সো আমরা এখানে জানলাম এই অ্যাকশন ভার্বের সাথে বি ভার্ব বা ডু ভার্বের সাথে বি ভার্ব ইউজ হবে না প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে এবং ফিউচার ফর্মে। এই তিনটা ফর্মের যে স্ট্রাকচার আছে টেন্সের, সেই স্ট্রাকচারের সাথে কখনোই ডু ভার্ব এবং বি ভার্ব একসাথে ব্যবহৃত হবে না। সো আশা করি আজকের এই লেসনের মাধ্যমে আপনারা
ভার্বাল নাউন সম্বন্ধে একটা অতি চমৎকার ধারণা পেয়েছেন এবং বি ভার্ব ডু ভার্বের ডেফিনেশন ব্যাপারে ক্লিয়ার ধারণা পেয়েছেন। সো আজকের মতন এই পর্যন্তই রাখছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।